কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কবিতীর্থ চুরুলিয়ায় শুরু হলো 46তম নজরুল মেলা। বিশ্ব বরেণ্য কবি, সাংবাদিক ও বিশিষ্ট সঙ্গীতজ্ঞ কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার থেকে শুরু হলো নজরুল মেলা। এবছর এই মেলা 46তম বর্ষে পদার্পণ করল। কবিতীর্থ চুরুলিয়ায় 5 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে এই মেলা। মেলার আয়োজনে রয়েছেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সাত সকালে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে মেলাটির শুভ সূচনা হয়। এদিন শোভাযাত্রার মাধ্যমে পুরো গ্রাম পরিক্রমা করে কবির স্ত্রী প্রমীলা দেবীর সমাধিক্ষেত্রে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদয় বন্দ্যোপাধ্যায়, সোমনাথ মুখার্জি, নজরুলের ভ্রাতৃপুত্র কাজী আলী রেজা সহ আরও অনেকে। এদিন মেলার সূচনা লগ্নের অনুষ্ঠানে উপস্থিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, আমি ছোট থেকে নজরুলের ভক্ত ছিলাম, কেননা তিনি কোনো ধর্মের বেড়া মানতেন না। একাধারে কবি যেমন ইসলামিক সঙ্গীত গেয়েছেন, তেমনি গেয়েছেন শ্যামা সঙ্গীত। এর পাশাপাশি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদয় বন্দ্যোপাধ্যায় কবিকে নিয়ে আরও নানান বিষয় তুলে ধরে কবির স্মৃতিচারণা করেন। অন্যদিকে এই বছর নজরুল মেলার বিশেষ আকর্ষণ নিয়ে উপাচার্য মহাশয় এর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বিভিন্ন জ্ঞানী গুণী বিশিষ্ট ব্যক্তি ও শিল্পীদের আগমন হবে এই মেলায়, যারা নজরুলের স্মৃতিচারণা করবেন ও কবির সৃষ্টিকে তুলে ধরবেন জনসমক্ষে। তার পাশাপাশি জ্ঞানী গুণী বিশিষ্ট জনেদের দ্বারা মেলার প্রতিটি সন্ধ্যায় নজরুলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদয় বন্দ্যোপাধ্যায়। জন্ম থেকেই খুব নজরুলের ভক্ত, কিন্তু কখনোই স্বপ্নে ভাবিনি আমি যে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হব। কিন্তু এই উপাচার্য হয়ে এই নজরুল যে জন্মভিটা চুরুলিয়া, সেই তীর্থে কবি তীর্থে আগমন করে আজকে বিশেষতম দিনে যে রোমাঞ্চ অনুভব করছি, আমি পূর্বে কল্পনাই করতে পারি। কারণ নজরুল আমার কেন প্রিয়, কারণ নজরুল এমন একটা কবি ছিলেন যিনি কোনো ধর্মের বেড়া মানতেন না। হি বিলিভস ইন দ্য ফিলসফি বিয়ন্ড এনি ফেন্সিং অফ রিলিজিয়ন। সেই জন্যে তিনি একাধারে ইসলামী সঙ্গীত লিখছেন, তিনি শিব সঙ্গীত লিখছেন, রাধা সঙ্গীত লিখছেন, কৃষ্ণ সঙ্গীত লিখছেন, শ্যামা সঙ্গীত লিখছেন। এইভাবে একটা কবি যার প্রত্যেকটা সঙ্গীতের ভেতরে যদি প্রত্যেকটা লাইন অনুধ্যান করা যায়, যেন মনে হচ্ছে তিনি সাধক। এরকম একটা সাধক কবি এবং যুগপৎ তিনি বিপ্লবী এবং এইরকম একটা দেশপ্রেমিক কবি ভারতবর্ষে জন্মেছেন বলে আমার জানা নেই। নেতাজি সুভাষচন্দ্র বোস একটা জায়গায় বলেছেন, উনি মনে এমন কবি যিনি সাহিত্য করতে করতে জেলে কারাগারে গিয়েছিলেন, যিনি বন্দুক ধরেছিলেন, আবার তিনি রোমাঞ্চকর বিভিন্ন কবিতা লিখছেন, আবার রোমান্টিক কবিতাও লিখছেন। তাহলে তিনি এই সৃষ্টিটা করেছেন, তার সৃজনশীল সময়টা ছিল মাত্র 41 বছর। উনি 1942-তে ওনার মস্তিষ্ক কাজ করে, কিন্তু উনি 1899 থেকে 1941 এই ক্ষুদ্র জীবৎকালে উল্কার মতো ইনি ক্ষণজন্মা পুরুষ ছিলেন। তিনি ভারতবর্ষের প্রকৃত ভারতবাসী, প্রকৃত ভারতপ্রেমিক, প্রকৃত বাঙালি বলতে যে পরিচয়টা, সেই উদার নৈতিকতার জন্ম দিয়েছেন কাব্যে, সাহিত্যে। তিনি মন মুখ এক করে কথা বলতেন। তিনি কবিতা একটা বলছেন, জীবনে একটা পালন করছেন তা নয়। সেই জন্যে তিনি আমার কাছে খুবই প্রিয়। তিনি তার দেহটাকে ত্যাগ করতে চেয়েছিলেন ভারতের জন্য, যেটার জন্য আমরা লেখাপড়া শিখি, কেরিয়ার তৈরি করি। তিনি স্কুল থেকে নবারুণ ঘটক মহাশয়ের অনুপ্রেরণায় ভারতের স্বাধীনতা, ঠিক নজরুল আমাদের ক্ষুদিরাম বসুকে স্মরণ করিয়ে দেয়। ক্ষুদিরাম বসু যেমন তার দিদির সাথে যাচ্ছিল কোনো একটা জায়গায়, একটা মন্দির স্থলে হত্যা দিচ্ছিল, মানত করছিল। তখন তার দিদিকে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ দিদি এরা কেন মানত করছে? বলেছিলেন যে কি না, এরা মনোবাসনা পূর্ণ হবে বলে। তখন উনি তৎক্ষণাৎ ক্ষুদিরাম বোস সেখানে হত্যা দেওয়া শুরু করে। বলে কেন? তোর কি মনোবাসনা? বলছে আমার মনোবাসনা ভারত কবে মুক্ত হবে। তা এই রকম ক্ষুদিরাম বসু, এই নজরুল একটা কাব্যিক প্রকাশ দেশপ্রেমের। এবং আরেকটা কথা খুবই বলতে ইচ্ছা করে যে আজকে যে ভারতে যে বাংলায় যে আধুনিক বাংলা গান, এই বাংলা গানের প্রাণ পুরুষ ফাদার হচ্ছে নজরুল ইসলাম। তিনি সেই সময় লিখতে পেরেছিলেন যে সময় গানগুলো সেগুলো কল্পনার বাইরে, যেখানে রাবীন্দ্রিক প্রভাব এত বেশি, সেই রাবীন্দ্রিক প্রভাব থেকে বের করে এনে কবি নজরুল একটা নতুন গানের ধারা প্রচলন করেছে। তিনি এমন কোনো গানের ক্ষেত্র নেই যেখানে তিনি সাবলীলভাবে অতিক্রম করেননি। সে দেশপ্রেমের গান, তিনি শক্তি সাধনার গান, আগে বললাম ইসলাম সাধনার গান,
তারপর হচ্ছে প্রকৃতি পর্যায়ের গান, প্লাস আধুনিক যে আমাদের রোম্যান্টিক গান, তার গান, প্রেমের গান, এই যে দৈবিক এবং অতিদৈবিক প্রেমের গানের সংমিশ্রণ একটা কবির ভেতরে এই কল্পনা করা যায় না। সেজন্য এবার নজরুল মেলায় বিশেষ আকর্ষণ কি আছে? নজরুল আকর্ষণ হচ্ছে কি, নজরুলকে নিয়ে স্মরণ করবে, বিভিন্ন জ্ঞানী গুণী লোকেরা আসবে, বিভিন্ন শিল্পীরা আসবে, নজরুলের সম্পর্কে সব থেকে শ্রদ্ধা জ্ঞাপন হচ্ছে নজরুলের সৃষ্টিকে মনে করা। সেই জন্যে সেই সব প্রথিতযথা শিল্পীরা আসবে এবং জ্ঞানী গুণীরা লোকেরা আসবে। এই মেলাতে একটা নতুন সংযোজন করা হয়েছে, সেটা হচ্ছে প্যানেল ডিসকাশন। এখানে প্রত্যেক দিন জ্ঞানী গুণী লোকেরা সন্ধেবেলা নজরুল নিয়ে বিভিন্ন নজরুলের দিক নিয়ে আলোচনা করবেন এবং সেই সব ফিল্ডে সব দিকপাল লোকেরা আসবে এবং ইচ্ছা আছে এইগুলো পরবর্তীকালে রেকর্ড করে যদি কোনো বই টই বার করতে পারা যায়। এবং এই মেলাটা কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিচালনা, হয়তো ছোটোখাটো ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু দূর থেকে এসে যেভাবে যে প্রচেষ্টায় এইখানকার আমার ফ্যাকাল্টিরা, আমাদের বেশ আমার আদরের যারা সব অধ্যাপক, আমাদের কর্মীরা এসে যোগদান করেছে, এটাই প্রমাণ করে যে নজরুল মেলার প্রতি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের কি বিশেষ প্যাশান। করেনি কথাটা ভুল। এখানে ফ্যাকাল্টিরা আসে, ছাত্রছাত্রীরা আসে, অনেক সময় যারা যারা গ্রহণ করে না তাদের চোখের সামনে দেখা যায় না। একটা কবিতা আছে যে ফুল মেনি এ ফ্লাওয়ার ইজ বাউন্ড টু ব্লাস আনসিন। আমাদের চোখের সামনে এসে সাজগোজ করে ঘুরলি যে তার অংশগ্রহণ করা হলো, বাকিটা নয়, এই ধারণা থেকে ভেঙে আসতে হবে। তারা অধ্যাপক, তারা শিক্ষানবিশ, তাদের ব্যক্তিগত অন্ধকার জগতে যে কাজগুলো করে এখানে উপহার দিচ্ছে সেটাকে স্মরণ করতে হবে। এই নয় যে তাকে সশরীরে থাকতে হবে। অতএব এই কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা জিনিসের ভেতরে তার অনুপ্রেরণা আছে এবং মাসের পর মাস এইটাকে ভালোভাবে করার জন্য মিটিং করছে, ভাবছে, চিন্তা করছে। সবাইকে যে এসে বডি দিয়ে দেখাতে হবে, ছবি তুলতে হবে, ফেসবুকে দিতে হবে, তবেই তার অংশগ্রহণ করা হলো, এই ধারণা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। এক ধরনের মানুষ আছে যেটা আমাদের বিভিন্ন সাংবাদিকতার ভেতরে প্রকাশ পায়, যে কতগুলো ছবি তুলে কতগুলো ফেসবুকে দিল। আমি মনে করি এটা কালচার না, আমি একটু ডিসকারেজ করি। ইউনিভার্সিটি কোনো লোক যেন কোনো ছবি না তোলে, ছবিটা হৃদয়ে থাকুক, তিনি হৃদয় দেবতা হয়ে আমাদের পূজা গ্রহণ করুন। এবারে বাংলাদেশের শিল্পী আসছে কি? বাংলাদেশের শিল্পী আমি জানি না এখনো পর্যন্ত, যারা ওনারা হঠাৎ চলে আসেন তখন তাকে আমরা অ্যাকোমোডেট করি। কিন্তু আমাদের যেহেতু বিভিন্ন রাজ্যের থেকেও শিল্পী এসে আসতে পারে, হ্যাঁ আসতে পারে। আপনাদের কাছে